শ্রাবণ মাসে সবুজ চুড়ি কিন্তু এমনি এমনি পরা যায় না। অনেক অবিবাহিত মেয়েরা আছে যারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে থাকো, আমি তাদেরকেই বলছি অবিবাহিত মেয়েরা কখনো সবুজ চুড়ি পরতে নেই। একমাত্র বিবাহিত মহিলা যারা, তারাই একমাত্র সবুজ চুড়ি পরতে পারে। এই শ্রাবণ মাস এলেই সবাই কেমন হাতে সবুজ চুড়ি পরে। আমিও গেলবার পরেছিলাম, তবে এবার আমি পরিনি। কেন পরিনি, এর পিছনে অনেক কারণ রয়েছে, যা বিস্তারিত আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। আসলে কি এই সবুজ চুড়ির পিছনে যে কারণ বা রহস্য লুকিয়ে আছে, আমি কিন্তু আগে জানতাম না। না জেনেই আমি কিন্তু প্রত্যেক বছর সবুজ চুড়ি পরে নিতাম, কিন্তু এবছর দেখো আমি সবুজ চুড়ি পরিনি। কেন পরিনি? যেহেতু আমি নিয়ম পালন করতে পারবো না, অনেকটাই কষ্ট হবে সংসার সামলে, তাই ভাবছি এবছর পরবো না। পড়লে আমাকে অনেক নিয়ম পালন করতে হবে। সেই নিয়মগুলো কি, আজকে তোমাদের সঙ্গে সেইটাই আলোচনা করবো। চলো, এই যে বিস্তারিত ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেন সবুজ চুড়ি পরতে হয়, আর পরলেই বা কী কী কারণ মানতে হয়, এই ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে আমি জানাবো। আর ভিডিওটি পারলে প্লিজ বন্ধুরা প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস, আবার এই শ্রাবণ মাস হচ্ছে পার্বতীর উপাসনার মাস, আবার এই শ্রাবণ মাস হচ্ছে সমুদ্র মন্থনের মাস। এই তিনটি কারণ শ্রাবণ মাসের সঙ্গে জড়িত। প্রথম কারণটি শিবের জন্ম মাস, তাই শিবের পুজোয় শ্রাবণ মাসে প্রথম সোমবারই হয়ে থাকে। শ্রাবণ মাস ধরে অনেক মানুষ নিরামিষ আহার করে। দ্বিতীয় কারণটি হলো, এই শ্রাবণ মাসেই পার্বতী তপস্যা করে মহাদেবকে লাভ করেছিলেন এবং এই গোটা শ্রাবণ মাস জুড়ে পার্বতী শিবের জন্য এক সুন্দর মনোরম সবুজ পরিবেশে শিবের জন্য তপস্যা করেছিলেন, শিবের জন্য আরাধনা করেছিলেন। তিনি তখন সবুজ চুড়ি, সবুজ রঙের পোশাক পরে এই ধরনের তপস্যা তিনি করেছিলেন। শাস্ত্রমতে বা পুরাণ মতে এই সবুজকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। আবার এই সবুজ থেকে পজিটিভ এনার্জি আসে, আবার এই সবুজ হচ্ছে ভাগ্য খুলে যাওয়ার একটি রং। এই সবুজকে কেন্দ্র করে স্বাস্থ্যসম্মত বা বিধিসম্মত কিছু কারণ রয়েছে। গোটা শ্রাবণ মাস জুড়ে কেন মেয়েদের সবুজ চুড়ি পরতে বলা হয়? এই সবুজ চুড়িকে কেন্দ্র করে যে সমস্ত বাড়ির গৃহবধূরা সবুজ চুড়ি পরিধান করে থাকেন, সেই সব পরিবারে ভাগ্যলক্ষ্মী প্রবেশ করে। অনেক সৌভাগ্যশালী হন সেই গৃহবধূরা, আর তাদের হাত ধরে শুভলক্ষ্মী ঘরে আসে, আর অনেক অর্থ উপার্জনও পথ শুরু হয়ে যায়। এই সব কথা আমি বলছি না, শুধু পুরাণেও বলা আছে। আরও অনেক কথা আমি জানতে পেরেছি, যেটা আপনি হয়তো সবুজ চুড়ি পরবেন, কিন্তু আপনাকে আরও 5টি এহস্ত গৃহবধূকে আপনাকে পরাতে হবে সবুজ চুড়ি। যতক্ষণ পর্যন্ত আপনি এই চুড়ি হাতে রাখবেন, ততক্ষণ পর্যন্ত প্রতিটা মুহূর্ত কিন্তু আপনাকে নিরামিষ আহার ভোজন করতে হবে। আর যারা ভাবছে নিরামিষ খেতে পারবেন না, তাদের কিন্তু আমি একটা কথা বলবো যে তাদের এই সবুজ চুড়ি পরা একদমই ঠিক নয়। সবুজ চুড়ি পরা তারাই পারে যারা প্রত্যেক দিন শ্রাবণ মাসে নিরামিষ আহার ভোজন করে। আরও একটি কথা, এই 5 জন স্ত্রীকে কেন দিতে হয় সবুজ চুড়ি? কারণ আপনি যদি একা সৌভাগ্যশালী হতে চান, তাহলে এই 5 জন স্ত্রীকে আপনাকে সবুজ চুড়ি পরাতে হয়, আর এতে মা পার্বতী অনেকটাই খুশি হন, আর আপনার ঘরে সৌভাগ্যশালী লক্ষ্মীর প্রবেশ ঘটে। এই ঘটনার জন্য একটা শুভযোগ আপনার বাড়িতে প্রবেশ করে। একটা বিষয় আমার উল্লেখ করা উচিত, স্ত্রীদের জন্যই কিন্তু এই সবুজ চুড়ি। অনেক অবিবাহিত মেয়েরা আছে, ট্রেন্ড ফলো করতে গিয়ে কিন্তু এই সবুজ চুড়ি পরে। আমার মনে হয় নিয়ম কানুন না জেনে সবুজ চুড়ি পরা উচিত নয়। যখন আমি সবাইকে সবুজ চুড়ি পরতে দেখেছিলাম, তখন আমারও শখ হয়েছিল সবুজ চুড়ি পরার। যখন জানতে পারলাম যে সবুজ চুড়ি পরার পিছনে অনেক কারণ আছে, স্ত্রী ছাড়া সবুজ চুড়ি এই শ্রাবণ মাসে অন্য কোনো মহিলাদের পরা একদমই উচিত নয়। তো আমার এই ভিডিওটা দেখে অনেক অবিবাহিত মেয়েদের খারাপ লাগবে, কিন্তু আমি এই নিয়মগুলো সঠিক জেনেই আমি আপনাদেরকে বলছি। কিন্তু পড়তে পারো, কিন্তু অন্য কোনো ট্রেন্ড ফলো করে বা সবাই পড়ছে এরকম দেখে নিয়মকানুন না মেনে সবুজ চুড়ি একদমই পরা উচিত নয়। আজকে আমার এই ভিডিওটি দেখে হয়তো অনেক অবিবাহিত মেয়েরই রাগ হতে পারে, কিন্তু আমাদের সনাতন ধর্মের কিছু রিচুয়াল আছে, কিছু নিয়ম আছে, যেগুলিকে পালন করা অবশ্যই দরকার। আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে সবুজ চুড়ি গোটা শ্রাবণ মাস ধরে কেন পরতে হয়, আর পরলে কী বা নিয়ম পালন করতে হয়। সবুজ চুড়ি পরলে কী বা ফল পাওয়া যায় বা ফল লাভ করা যায়। আর সবুজ চুড়ি স্ত্রীদের একমাত্র পরা উচিত, আর অবিবাহিত মেয়েদের একদমই পরা উচিত নয়। আর স্ত্রী আর অবিবাহিত মেয়েদের মধ্যে
কারা এই সবুজ চুড়ি পরার উপযুক্ত আজকে আমি পুরো ডিটেলস তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।